কিভাবে নাচ করবে? আমার মানে পুরো খালি এই যে 1 টাকাও নেই। আমার প্রিন্সেস দেখি। আজকে প্রথমবার জিয়া যাবে নাচের স্কুলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে তো সানডে, তো আজকে একটু দিনটা খুব আলসেমি করে আরামসে শুরু হলো। এখন রান্না করতে যেতে হবে, বেশি দেরি হয়ে যাবে। মেয়ে ঘুমোতে ঘুমানো থাকতে থাকতে যদি কিছু কাজ না সারি তাহলে বিশাল সমস্যা হয়ে যায় আর কি। এখন যাবো, তার মধ্যে আজকে কারেন্টও নেই, রান্না করতে হবে তাড়াতাড়ি করে। ভোরবেলা হুট করে বৃষ্টি হয়েছিল, এই দেখুন বৃষ্টি হলেই আমাদের ঠাকুরঘরের সামনাটা এরকম হয়ে যায়, প্রচণ্ড জল জমে। এটা কিছু করাও যায় না, আমাদের এই জায়গার এটাই এমন, মানে বৃষ্টি দিলে বারান্দাতে জল আসবেই। তো আমি রান্নাঘরে এসে এখন রুটি বানাচ্ছি। রুটি যেহেতু অন্য দিনগুলোতে সময় হয়ে ওঠে না, ভাবলাম আজকে রুটি বানাই। রুটি মেয়ের ভীষণ পছন্দ রুটি, আর রুটির সাথে আলু ভাজা। জিয়া কোথায় যাবে? নাচের স্কুলে। এখন না, বিকালবেলা নাচ করবে। নাচের ক্লাসে গিয়ে কিভাবে নাচ করবে? আবার দেখা কিভাবে নাচ করবি। দাঁড়া, চল বাবাকে দেখে আসি কিভাবে নাচ করবি। চল কি ডান্স করে দেখাবি? দেখাও সুন্দর ডান্স দেখাও কিভাবে। দাঁড়িয়ে এদিকে ঘুরো। এটা কোন দিক দিয়ে সুন্দর ডান্স হলো। যে আলু কাটা আছে, আলু ভাজা করব, আর মেয়ের পছন্দের ঢেঁড়স ভাজা। আলুর সঙ্গে ঢেঁড়সগুলো মিশিয়ে দিয়ে দেবো আর কি। ঢেঁড়স, আলু আর পেঁয়াজের ভাজা মেয়ের ভীষণ পছন্দের, মেয়েকে এখন দিয়ে দেবো। একটা রুটি যদি খায় তারপর আর একটা দেবো। মেয়ের জন্য রুটি, আলু ভাজা আর ঢেঁড়স ভাজা বানানো হয়ে গিয়েছে। উপরে আমাদের রুমে গিয়ে দেখি ও শুয়ে শুয়ে ট্যাব দেখছিল। রুটি, আলু ভাজা দেখে কিন্তু ভীষণ খুশি হয়েছে। খাওয়ার জন্য খুব বেশি ডাকাডাকি করতে হয়নি, সোজা নিচে নেমে চলে এসেছে। তবে একটা শর্ত ছিল, ট্যাবে গেম খেলে নাকি ও রুটি আলু ভাজা খাবে। তাহলে ব্রেকফাস্টের পর্বটা শেষ হলো। রুটি, আলু ভাজা, ভিন্ডি দিয়ে ভাজা আর বেগুন ভাজা স্পেশালি আমার জন্য বানিয়েছি। আমি ডিম বড়া খাইছি। আমার বর দেখছে আর আমি ডিম বড়া খাইছি। জ্বলছে। ওহো আহা, সেই যা। কই যাও? কোথায় যাওয়া হচ্ছে? কি আনবে আমাদের জন্য? বাবাকে জিজ্ঞেস কর, বাবা আমাদের জন্য কি আনবে? আমার মানে পুরো খালি এই যে 1 টাকাও নেই। এখানে আছে 40 টাকা। গরিব। ডাব নিয়ে আসো, ডাব। যা, দুঃখ পেলাম মনে। কিছু একটু আনলে তো মনটা একটু খুশি লাগে। যে মাসকলাইয়ের ডালটাকে আমি একটু ভেজে নেব, ভেজে তারপর একটা কুলোতে করে ওইগুলোকে ঝেড়ে ফেলে দিতে হয়, এগুলো ফেলে দেবো। তারপরে আমি একটু ভেজে নিই, ভাজলে কালারটা এগুলো তো খুব সুন্দর একটা স্মেল বেরোয়, এটা ভীষণ ভালো লাগে। ডালটাকে প্রেশার কুকারে সিটিতে বসিয়ে দিয়েছি, আর এখন মাছের মাথাটাকে ভাজা করব। তারপরে পেঁয়াজ দিয়ে যেভাবে মুগ ডাল করে এইভাবে মোটামুটি এরকমই করে নেব। মাছের মাথাগুলো পেঁয়াজ হয়ে নেব। মেয়ের এখন ইচ্ছা হয়েছে প্রিন্সেস সাজার। দাঁড়ান দেখাচ্ছি, টিভি দেখছে আর প্রিন্সেস। এই যে ওরে বাবা, দেখি দেখাও, এদিকে দেখাও। আরেকটা প্রিন্সেস গান দেবো। ওরে বাবা, এদিকে ঘোরো। আমার প্রিন্সেস দেখি। কি নিয়ে এলো ভাই? দেখাও। বাহ,
ডেয়ারি মিল্ক। আদর দাও ভাইকে। থ্যাংক ইউ বলো। রেডি হয়ে গেল আমার মাসকালাইয়ের ডাল মাছের মাথা দিয়ে। টেস্টি, ম্যাঙ্গোটা টেস্টি। আচ্ছা রাখো, এখানে খেয়ে রাখো। একটা নাও। আমার বড় প্রসাদ নিয়ে এসেছে। আমাদের এখানে কালীবাড়িতে কীর্তন শুরু হয়েছে, তো বড় প্রসাদ দিয়েছে, ভোগের থালা। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। বাবা আছে, বাবাকে একটা দিয়ে দেবো মা বাবার জন্য, আর আমাদের দুটো আছে, দুটোতে আরামসে পেয়ে যাবে। না প্রসাদ 3টা থালা আনছে, ভোগের থালা 3টা আনছে। কি হলো, কোথায় যাবে এখন? বলতেও পারছি নাচের ক্লাসে। হ্যাঁ, জিয়া এখন নাচের ক্লাসে যাবে, তাই যাওয়ার আগে ওকে একটু খাইয়ে নিয়ে যাচ্ছি, না হলে গিয়ে তো যদি কান্নাকাটি করে, তাই না জিয়া? কাশিও হয়েছে প্রচন্ড। তো আমি রেডি হয়ে গেছি। আজকের দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। কারণ হলো, কি কারণ? আজকে পড়ে যাবে, আসো মাকে ধরো। আজকের দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। আমার মেয়ে, আমার নিজের সন্তানকে নিয়ে আমি পড়াশোনা ছাড়া অন্য কোনো অ্যাক্টিভিটিসে দিতে যাচ্ছি। তার মধ্যে আজকে প্রথমবার জিয়া যাবে নাচের স্কুলে, নাচ শিখতে যাবে। তো আমি তো ভীষণ এক্সাইটেড। জিয়া, তুমি কি এক্সাইটেড? তুমি নাচ করবে গিয়ে? কেন করবে না? কেন করবে না? আদর করে দাও, এটা নম করে দাও দাদাকে, পায়ে 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 হাত দিয়ে, পায়ে হাত দিয়ে বটে। যাও যাও, বলো নাচের ক্লাসে যাচ্ছি। করো 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 করো, দেখিয়ে দাও। এই তো শাবাশ, এই তো পেরে গেল জিয়া। 2 3 4 1 2 3 4 5 6 2 এখন আকাশ দেখো। তো মেয়েকে নাচ থেকে তো নিয়ে চলে এসেছি কিছুক্ষণ আগে, এসে এখন আবার শাড়ি পরে নিয়েছি, এখন রেডি হয়ে নিয়েছি যাব। আমার শাশুড়ি মায়ের আগে একজন কালিগ ছিলেন, কালিগ প্লাস আমার বাপের বাড়ির পাড়ারও একজন, মানে আমাদের সবারই পরিচিত, শ্বশুরবাড়ির দিকেরও পরিচিত, বাপের বাড়ির দিকেরও পরিচিত। ওদের বাড়িতে অনুষ্ঠান কোনো বছরই না যাওয়া হয় না। আমার বিয়ের হয়ে গেছে 6 বছর, কিন্তু ওদের বাড়িতে কোনো অনুষ্ঠানে যাওয়া হয় না। এবার যখন শাশুড়ি মা বললেন যে না এইবার আমি যাবই, অন্যদিকে দরকার হলে ক্যান্সেল করে দেবো, কিন্তু ওদের বাড়িতে যাবই। তো আমি যে ওদের বাড়িতে গিয়েছিলাম, আমি না গিয়ে কোনো ভিডিও করতে পারিনি। মেয়ে না প্রচণ্ড যন্ত্রণা করছিল, ওর ভালো লাগছিল না, খিদে পেয়ে গিয়েছিল। ওকে নিয়ে সেইভাবে আমার ভিডিও করা পসিবল হয়নি। মেয়ে তো আমাকে পেলে আমার কোলেই থাকতে চায়। সব খেয়ে বাড়িতে চলে এসেছি। তো দেখুন মেয়ের একটু ঘুমও চলে এসেছিলো, বুঝলেন? দেখুন ঘুমিয়ে আছে। বাড়িতে এসে আগে ফ্রেশ হয়ে ওকে ঘুম পাড়িয়েছি। এখন আমি আস্তে ধীরে সব কাজ সারবো। অন্যদিন সব কাজ সেরে ওকে নিয়ে আমি শুয়ে পড়ি, আজকে ওকে আমি আগে ঘুম পাড়িয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।